আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী। আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে যে জিনিসের কথা বলবো সেটা হচ্ছে মোজার উপর মশে করার বিধান। শীত পড়ে গেছে, তো মোজার উপর মশার ব্যাপার হচ্ছে মোজা দু রকম হয়। একটা মোজাকে বলা হয় খুব, যেটা চামড়ার মোজা, আর একটা মোজা হয় সুতি অথবা উল, তাকে বলা হয় জাওরাব। এখন চামড়ার মোজার উপরে মশে করার ব্যাপারে কোনো আলেম বা কারুরই, কোনো ইমামের কোনো ইখতিলাফ নেই, কিন্তু জাওরাবের ব্যাপারে ইখতিলাফ আছে। যদিও সুতির মোজা ব্যাপারে কিছু শর্ত আরোপ করেছেন ইসলামী স্কলাররা। সেটা হচ্ছে সুতির মোজা হতে হবে একটু পুরু, মোটা, যাতে ভেতরে চামড়াটা না দেখা যায়। আর মোজার উপরে মশার শর্ত আরেকটা, নিজের বাড়িতে থাকলে আপনি অজু করে মোজা পরার পর নাপাক না হলে আপনি একদিন এক রাত পর্যন্ত আপনি মশা করতে পারবেন পা না ধুয়ে। আর বাইরে গেলে, সফর করলে, সেখানে 3 দিন 3 রাত পর্যন্ত মশাও জায়েজ আছে। অজু করার পর মশা করা চলবে, তবে পায়ের যে মোজা, যেটা সুতি বা উলের হবে, সেটা যেন একটু পুরু হয়, মোটা, মানে চামড়া না দেখা যায়। যদিও এ নিয়েও অনেকের, সাহাবীদের যুগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেকেই সুতির মোজা ব্যবহার করেছেন। তাই আমার অনুরোধ হলো যে আপনারা ইচ্ছা করলে এটা করতে পারেন। আর নিয়মটা হলো, আপনার 2 হাতের 4 আঙুল দিয়ে পায়ের 4 আঙুল থেকে ওপরে মশাটা উঠে যাবে। একসাথে দু পায়ের দুটো হাত দিয়ে মশা করা হবে। তো দেখুন কত ইসলামে কত সহজতা রয়েছে। আপনি এই শীতকালে আপনাকে চামড়ার মোজা পরতেই হবে এরকম কোনো ব্যাপার না। আপনি সুতির মোজার ওপরও পরে আপনি মশা করতে পারেন। হ্যাঁ, তো আমার চ্যানেলটি হচ্ছে সহজ দিন। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।